ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयाल श्री चरणे कोटि कोटि प्रणाम। परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुरेर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्या जगत जननी श्री श्री बड़मार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्यपाद श्री श्री बड़दार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्यपाद श्री श्री दादार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम पूजनीय बाबाई बाबूर श्री चरणे कोटि कोटि प्रणाम जानाई। ठाकुर बाड़ीर प्रति प्रत्येकेर श्री चरणे कोटि कोटि प्रणाम जानिए शुरू करछे आजेर तत्त्वालेख्य नारी अध्यायेर द्वितीय पर्व। आजेर तत्त्वालेख्य नारी अध्यायेर द्वितीय पर्व। जगज्जननी श्री श्री बड़मार उद्देश्य लेखा एकटी गान दिए आजेर आलेख्य शुरू करछे। बारी झरा श्रावणे रेमे झिम बरसाए। बारी झरा श्रावणे रेमे झिम बरसाए। जुड़ाइते धरनेर को एसेछेन मायामार घुचाइते ये जुगेर व्यथितेर कान्नार रोल। बारी झरा श्रावणेर रेमे झिम बरसाए। जननी षोडशी बाला अपरूपा मा कमला कलि जुगे अनुकूल जाया। मानुषी श्री तनु धरी विष्णु लीला सहचरी सेजेछेन आज महामाया। जननी षोडशी बाला अपरूपा मा कमला कलि जुगे अनुकूल जाया। मानुषी श्री तनु धरी विष्णु लीला सहचरी सेजेछेन आज महामाया। सेजेछेन आज महामाया। पापी तापी सर्वहारा पेয়েছে মায়ের সাড়া। মহানন্দে চিত্ত উত্তর আনন্দময়ীর পদে বিপদে ও সম্পদে লোভিয়াছে শান্তি সতদ। বাড়ি ঝরা শ্রাবণের রেমঝিম বরসায় 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 বরসায়। বাড়ি ঝরা শ্রাবণের রেমঝিম বরসায়। যাহার করুণা লাভে আমরা এসেছি ভবে পুন তারে পেতে বড় তুমি আবার মাগো দেহ পটে যদি জাগো পেতে পারি সে মহাপ্রসাদ। মোরা বড়
ভাগ্যবান পেয়েছি মহান প্রাণ, যে শ্রীমুখে শুধু তারি বল, সে তোমার দয়া, সে তোমার দয়া, ফিরে দিলে তারি কায়া, তাই তুমি তুলো না বিরল, মাগো তাই তুমি তুলো না বিরল, মাগো তাই তুমি তুলো না বিরল। বাড়ি ঝরা শ্রাবণে রেমে ঝিম বরসায়, জোড়াইতে ধরণীর কুল, এসেছেন মায়ামার ঘুচাইতে এ যুগের ব্যথিতের কান্নার রোল। বাড়ি ঝরা শ্রাবণের, বাড়ি ঝরা শ্রাবণের, বাড়ি ঝরা শ্রাবণের রেম ঝিম বরসায়। আজ শুরু করছি নারী অধ্যায়ের দ্বিতীয় পর্ব, বেশ্যা বা পতিতা। এর থেকে বেশ্যা বা পতিতা বৃদ্ধির কারণ কি? প্রশ্ন হলো। ঠাকুর তার উত্তরে বললেন, কারণ সামাজিক বিধি ব্যবস্থা, অশাস্ত্রীয় অমঙ্গল, লৌকিক বিধি নিষেধ যে সমাজের নিয়ন্তা, সেখানে এই সমস্ত দোষের পর্যাপ্তি ঘটিয়া থাকে। বিষ্ণু সংহিতায় আছে, নাস্ত্রী স্ত্রীণাং পৃথক যোগ্য ন ব্রতং নপুপোষিতম পতিং শ্রুশ্রুতে যুক্ত তেন স্বর্গ মহীয়তে। অর্থাৎ স্ত্রীদিগের পৃথক যোগ্য বা ব্রত ইত্যাদি কিছুই নাই, পতির শুশ্রূষা দ্বারাই তারা সর্বপ্রকার সুখের অধিকারী হইয়া থাকে। ঠাকুর আমার অনুশ্রুতিতে বললেন, সব কথাগুলি অনুশ্রুতির সুর করে আমি শোনাচ্ছি। তিনি বললেন, স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে, যেতে নাই কো জানি সে মেয়ে রাখে সে মনে করে। স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে, যেতে নাই গো জানি সে মেয়ে রাখে সে মনে করে। স্বামী ছাড়া পুরুষ সঙ্গে, স্বামী ছাড়া নিষ্ঠা নেশা করলে মেয়ে কারো প্রতি, বিপর্যয় তার ব্যতিক্রম তার করে নিরোধ শুদ্ধ গতি। স্বামী ছাড়া নিষ্ঠা নেশা করলে মেয়ে কারো প্রতি, বিপর্যয়ী ব্যতিক্রম তার করে নিরোধ শুদ্ধ গতি। নিষ্ঠান সায় টুট হয়ে স্বামীর পানে ছুটছে না, এমন মেয়ে গর্ভে প্রায় শিষ্ট ফসল ফলে না। নিষ্ঠান সায় টুট হয়ে স্বামীর পানে ছুটছে না, এমন মেয়ের গর্ভে প্রায় সুষ্ঠ ফসল ফলে না। শাসন ভরা ভয় সময়ে মৃত সোহাগ আদরে, গজিয়ে উঠলে দুঃখ সেবায় সেই মেয়ে ঘর আলো করে। তাই স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে, যেতে নাই কো জানিস মেয়ে রাখিস মনে করে। স্বামী ছাড়া পুরুষ সঙ্গে। যাজ্ঞবল্ক সংহিতায় আছে, স্ত্রীভি ভর্তিবাচ, স্ত্রীভি ভর্তৃবাচ বচ কার্যমেবা ধর্ম পরাস্ত্রিয়া আশুদ্ধে সম্প্রতিক্ষ হি মহাপাতক দূষিত। অর্থাৎ স্ত্রীদিকের ভর্তার বাক্যই পালনীয়, ইহাই
তাদের পরম ধর্ম। স্বামী মহাপাতক ও দূষিত হইলেও তাহার শুদ্ধির আশায় বহুকাল পর্যন্ত প্রতীক্ষা বিধেয়। ঠাকুর আমার একটি বাণীতে বললেন, মেয়েদের চলন যেমন তাদের সংস্পর্শে পুরুষের বলন অর্থাৎ বৃদ্ধিও হয়ে থাকে তেমনতরই প্রায়শই। আর ওই বলনই হচ্ছে বর্ধনার প্রেরণ প্রতিভা। তিনি আমার বললেন, আপন স্বামীকে লাগে না ভালো, পরধ্যায়ী যার মন, ব্যক্তিত্ব তার ব্যতিক্রমে দিন হয় সেই জন। আপন স্বামীকে লাগে না ভালো, পরধ্যায়ী যার মন, ব্যক্তিত্ব তার ব্যতিক্রমে দিন হয় সেই জন। ভ্রষ্টা নারীর নষ্টমিতে উত্তেজনা যেমন ক্ষত নষ্ট করার সংক্রমণায়, তেমন তরই হয় সে দড় স্বামী সেবার নাই নেশা। শ্বশুর শাশুড়ি থাক দূরে, দুষ্টা মেয়ে নজরে রেখো, ভেবেও তুমি তাই তারে তাই। স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে যেতে নাই কো জানি সে মেয়ে রাখে মনে করে। স্বামী ছাড়া পুরুষ সঙ্গে, স্বামী ছাড়া পুরুষ সঙ্গে। দক্ষ সংহিতা আছে, অনুকূলা ন বাগদুষ্টা দক্ষা সাধ্যি প্রিয়ংবদা, আত্মগুপ্তা স্বামী ভোক্তা দেবতা সানমানসী। অর্থাৎ যে অন্য কাহাকেও বাগদান করিয়া দুষ্ট হয় নাই, যে স্ত্রী পতির অনুকূল, যে নারী দক্ষ সাধ্যী এবং প্রিয় ভাষিনী, আত্মরক্ষণশীলা এবং স্বামী ভোক্তা, সে দেবী মানসী নহে। আবার দক্ষ সংহিতা বলে, তয় ধর্মার্থ কামানাং স্ত্রীবর্গ ফলমাশ্রুতি। অর্থাৎ এবং মিথ্যা নারীর সাহচর্যে পুরুষ ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের ফল লাভ করিতে সমর্থ হয়। তিনি আমার বললেন, অনুশ্রুতিতে স্বামী ছাড়া যাদের প্রীতি উদ্দীপনা অন্য পথে ধায়, নষ্টর পথে স্পষ্টই টানে, ব্যতিক্রম তারা পায়। স্বামী ছাড়া যাদের প্রীতি উদ্দীপনা অন্য পথে ধায়, নষ্টর পথে নষ্টের পথে স্পষ্টই টানে, ব্যতিক্রম তারা পায়। স্বামী নিষ্ঠা হারা মেয়ে ব্রহ্মচর্যী নয় কোষে, নিষ্ঠা হারা অধপাতে অঢেল চলায় চলে সে, পেটের ছেলেই থাকে নেশা স্বামী প্রীতির দূরে। অন্যতে যার ভালোবাসা রয় ছেলে তার দূরে, তাই স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে যেতে নাই কো জানিস সে মেয়ে রাখে সে মনে করে। স্বামী ছাড়া পুরুষ সঙ্গে। পরম প্রেমময় ঠাকুর আমার একটি বাণী দিয়ে বললেন, মেয়েদের সৌন্দর্য বলিতে বুঝি মাতৃত্বের ভাব যদি মেয়েদের মধ্যে প্রকটিত না হয় তবে তাকে সুন্দর বলা যায় না। দক্ষ সংহিতায় আছে, বালগ্রাহী যথা ব্যালং বলা দূর্ধরতে বিলাত,
তথা সা পতিমৃদ্ধতা তেনৈব সহমুদতে। অর্থাৎ সাপুড়ে যেমন গর্ত হইতে বলপূর্বক সর্পকে টানিয়া বাহির করিয়া তাহাকে আপন বশীভূত করিয়া রাখে, সেইরূপ সাধ্বী স্ত্রী পতিকে ঘোর নরক হইতে উদ্ধার করিয়া তাহার সহিত সহর্ষে দিন যাপন করেন। তাহলে পাপ পাপ তাহাকে পাপ বলিয়া জানিও, যাহা তোমাকে জীবন যশ ও বৃদ্ধি হইতে বঞ্চিত করিয়া অজ্ঞতাহীনতা ও দুর্বলতাকে লইয়া মরণ পথের যাত্রী করিয়া তোলে। তাহাকে পাপ বলিয়া জানিও, যাহা তোমাকে জীবন যশ ও বৃদ্ধি হইতে বঞ্চিত করিয়া অজ্ঞতাহীনতা ও দুর্বলতাকে লইয়া মরণ পথের যাত্রী করিয়া তোলে। তিনি আমার বললেন, মেয়ে পুরুষ সমবেদনা প্রবৃত্তিকে প্রাণেটায় ও সম্বেগে অনেক সময় ধর্ষিত হতে দেখা যায়। মেয়ে পুরুষ সমবেদনা প্রবৃত্তিকে টানেই প্রায় ও সম্বেগে অনেক সময় ধর্ষিত হতে দেখা যায়। স্বামী নিষ্ঠা নাইকো মেয়ের নাইকো সেবায় আগ্রহ, সুসন্তান হলেও প্রায় হয় না জীবন সুবহ। স্বামী নিষ্ঠা নাইকো মেয়ের নাইকো সেবায় আগ্রহ, সুসন্তান হলেও প্রায় হয় না জীবন সুবহ। স্বামী অনুকৃতি যদি বইতে পত্নী নাই পারে, স্বামী অনুকৃতি যদি বইতে পত্নী নাই পারে, নিষ্ঠাহারা হয় সে স্ত্রী অনিয়ন্ত্রিত জীবন ভারে। তাই স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে যেতে নাইকো জানে সে মেয়ে রাখে সে মনে করে। স্বামী ছাড়া পুরুষ সঙ্গে। ঠাকুর আমার বললেন অনুশ্রুতিতে, যোগ্য গম্য স্ত্রীলোক যদি পর পুরুষে কাম লালসায় প্রার্থী হয়ে পুরুষের কাম রাগে আনতি ঘটায়, পুরুষের তেমন দোষ না হলেও নষ্ট গমন দোষ উপজয়। পুরুষ তুমি থেকই সজাগ, নষ্টা নারী তোমাতে না হয়। তিনি আমার বললেন, যেসব মেয়ে স্বামীতে একনিষ্ঠ তারাও কম ধার্মিক নয়। আর সেই ধর্মের সুফল হলো স্বামীর তুষ্টি, তৃপ্তি, স্বাস্থ্য, সম্ভাব্য আয়ু উন্নতি, শ্রদ্ধাপ্রবণ উন্নতিমুখর সন্তান সন্ততি। মানুষ চাক বা না চাক, ধর্ম কখনোই ফল না দিয়ে যায় না। তাই তিনি আমার বললেন অনুশ্রুতিতে, স্বামী ছাড়া নিষ্ঠা নেশা, স্বামী ছাড়া অন্য নিয়ে ভোগ বিভোরা যারা হয়, বুঝে রাখিস তারা কিন্তু শিষ্ট স্বভাবের মেয়ে নয়। স্বামী স্বার্থে স্বার্থহারা, চেষ্টায় অন্য পুরুষ লাগে, সঞ্চিত তার কুৎসিত চলন আনেই বঞ্চনার বিভব মাগে। স্বামী ছাড়া অন্য নিয়ে ভোগ বিভোরা যারাই হয়, বুঝে রাখিস তারা কিন্তু শিষ্ট স্বভাবের মেয়ে নয়। স্বামী স্বার্থে স্বার্থহারা, চেষ্টায় অন্য পুরুষ লাগে, সঞ্চিত তার কুৎসিত চলন আনেই বঞ্চনার বিভব মাগে। পতির চাইতে প্রীতির সেবা অন্য জনের উপর প্রবল, বুঝে রাখি সেথায় কিন্তু পাতিব্রত নেহাত দুর্বল। পতির চাইতে প্রীতির সেবা অন্য জনের উপর প্রবল, বুঝে রাখি সেথায় কিন্তু পাতিব্রত নেহাত দুর্বল। ঘর জ্বালানে পরম জ্ঞানে বৃষ্টিতে তাল ধরে, হিংস্র নিঃশ্বাসে তার হিংস্র হয়ে বন্ধু নিকেশ করে। তাই স্বামী ছাড়া পুরুষ সঙ্গে গোপন পথে ঘরে যেতে নাইকো জানিস মেয়ে রাখে মনে করে।
স্বামী ছাড়া পুরুষ সঙ্গে। ঠাকুরের বাণীতে পাই, নারী হতে জন্মে জাতি, থাকলে যা তবেই জাতি। স্বামীতে যার যেমন রতি, সন্তানও পায় তেমনি মতি। মানব সত্তা স্ফুরিত হয় ডিম্বাশয়ে, নারী জীবনের মূল আধার। সুসন্তান প্রজননে নারী সচেতনতা, তাই মানবাস্তিত্বের জীবন কাঠি। তিনি আমার বললেন, স্বামীর প্রতি নাইকো নেশা, দোষদর্শী চোখ। ব্যতিক্রমে চলছে মেয়ে দুষ্টাচারী ঝোঁক। বহু আসক্তি নিয়ে যে নারী ব্যভিচারী ধায়, নিজের ক্ষতি করেও যে সেজন অন্যকে মজায়। স্বামীর প্রতি নাইকো নেশা, দোষদর্শী চোখ। ব্যতিক্রমে চলছে মেয়ে দুষ্টাচারী ঝোঁক। বহু আসক্তি নিয়ে যে নারী ব্যভিচারী ধায়, নিজের ক্ষতি করেও সেজন অন্যকে মজায়। শত্রু মিত্র যাই হোক না, শত্রু মিত্র যাই হোক না, দোষ কুড়িয়ে চলে। এমন নারী দেখিস বুঝিস, পড়িস না কো ছলে। ব্যতিক্রম দুষ্ট হয়েও যদি শ্রেয় নিবিষ্ট হয়, মন্দের ভালো সেটা কিন্তু সর্বনাশা নয়। স্বামী ভক্তি রাখবি অটুট, ইষ্ট নিষ্ঠায় অন্তরে মাগো। স্বামী নিষ্ঠা রাখবি অটুট, ইষ্ট নিষ্ঠায় অন্তরে। জানিস মেয়ে ওই তো আসল, স্বস্তি আসে যে মন্তরে। তাই স্বামী ছাড়া পুরুষ সঙ্গে, গোপন পথে ঘরে যেতে নাই কো জানিস মেয়ে, রাখে সে মনে করে স্বামী ছাড়া পুরুষ সঙ্গে। এই নারীকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, যেমন কুমারী, শ্রীমতী, সতী, পতিব্রতা, পত্নী, ভার্যা, বধূ, জায়া, স্ত্রী, সহধর্মিণী। প্রশ্ন হলো, তাহলে পত্নী? তিনি আমার বললেন, পালন এবং রক্ষণ ধর্মে স্ত্রী, অর্থাৎ পালন এবং রক্ষণেতে যার সার্থকতা সে পত্নী। পা ধাতু মানে পালন ও রক্ষণ বা রক্ষা করা। স্ত্রী মানে কি? ঠাকুর আমার বললেন, যে বেষ্টনে করিয়া দীপ্তি পায় সে স্ত্রী। স্ত্রী আসিয়াছে স্তৈ ধাতু হইতে। প্রশ্ন হলো, স্ত্রীকে অর্ধাঙ্গিনী, সহধর্মিণী ইত্যাদি বলা হয়, এগুলি কেবল আদরের ডাক না বিশেষ কোনো তাৎপর্য আছে? ঠাকুর আমার বললেন, সহধর্মী মানে অন্যের ধর্ম রক্ষা করাই যার ধর্ম রক্ষা হয়, সেই সহধর্মী বা অর্ধাঙ্গিনী বলা হয়। যেমন স্ত্রী পুরুষকে যেমন করিয়া সর্বতভাবে ভরণ করিতে পারে, পুরুষ নিজেকে তেমন পারে না, ইহাই প্রকৃতি। তিনি বললেন, স্ত্রী হলো স্বামীর সহধর্মিণী। সহধর্মিণীর মতো কথা দেখি না। সহধর্মিণী মানে সত্তা সঙ্গিনী, তার সমস্ত দোষ গুণ নিয়ে। ব্যাস সংহিতায় আছে, যাবন্যে বিন্দতে জায়াং তাবদর্ধ ভবেদ পুমান, নার্ধং পজায়তে সর্বং পজায়তে তপি শ্রুতি। অর্থাৎ পুরুষ পত্নী লাভ না করা পর্যন্ত অর্ধ বা অসম্পূর্ণ থাকে। পুরুষ পত্নী লাভ না করা পর্যন্ত অর্ধ বা অসম্পূর্ণ থাকে। তাহলে বধূ কাকে বলে? যে বহন করে, মিনিস্টার টু দ্য নিডস অফ হাজব্যান্ড। বধূ এসেছে বহু ধাতু থেকে। স্ত্রীকে জায়া বলে কেন? তার উত্তরে ঠাকুর আমার বললেন, যাহাতে নিজেকে জন্মগ্রহণ করানো যায়, অর্থাৎ যাহার ভিতরে প্রবিষ্ট হইয়া ভিন্ন রূপে আবির্ভূত হই, সে জায়া।
মনুসংহিতায় আছে পতি ভার্যাং সপ্রবিশ্যি গর্ভভূতে হো যায়তে জায়ায়া শুদ্ধি জায়তং যদ শ্যাং জায়তে পুনঃ। অর্থাৎ পতি স্ত্রীতে প্রবেশ করিয়া গর্ভ হইয়া পুনর্বার জন্মগ্রহণ করে বলিয়া স্ত্রীকে জায়া বলা হয়। আমরা স্ত্রীতেই জন্মগ্রহণ করি। স্ত্রীকে ভার্যাও বলে। ভার্যা কথার মানে কি? তিনি আমার বললেন, ভ্রী ধাতুর মানে ধারণ, ভরণ পোষণ, দান, প্রাপ্তি, গ্রহণ। ভর্তা তবে কে? যে পালন করে, অর্থাৎ যার দ্বারা পালিত হওয়া যায় সেই ভর্তা। তিনি আমার বললেন, যে আমাকে সর্বপ্রকারে ধারণ করিয়াছে, যে আমাকে সর্বপ্রকারে ধারণ করিয়াছে, অর্থাৎ অস্তিত্ব যাহার দ্বারায় রক্ষিত হইতেছে, যে আমার শরীরকে অন্ন জল আদি দ্বারা ভরণ পোষণ আদি হয় যাহার দ্বারা, সে কারণে স্ত্রী মনোবৃত্তির অনুসারিণী, যাহার দ্বারায় আমার বৃত্তি বা পুষ্ট হয় আমি জানি। যে আমার সার্থকতায় তার নিজেকে দান করে, যাহাকে আমি পাইয়াছি সর্বদিক দিয়ে, যে আমাকে সর্বপ্রকারে গ্রহণ করিয়াছে, তাহাকেই আমি স্ত্রী বলি, ভার্যাও বলি তাকে। তাই স্বামীর স্মৃতি অন্তরে যেন সুজাগ্রত সদাই রয়ে, তোমার কৃতি নৈবেদ্য হয়ে সেবা চলে যায় তাকে বয়ে। স্বামীর স্মৃতি অন্তরে যেন ভোলাম মনে রে আমার, ওরে ভোলাম অনুশ্রুতির কথা নিয়ে সুর করে গাইছি। স্বামীর স্মৃতি অন্তরে যেন সুজাগ্রত সদাই রয়ে, তোমার কৃতি নৈবেদ্য হয়ে সেবা চলে যায় তাকেই বয়। স্বামীর স্মৃতি অন্তরে যেন স্বামীতে যার শান্ত মনা অস্থিরতা তাদের কমে, বোধ বিদ্যার ক্রমচাতুর্যে বাড়ে তারা ক্রমে ক্রমে স্বামী যাতে। স্বামীতে যার শান্ত মনা অস্থিরতা তাদের কমে, বোধ বিদ্যার ক্রমচাতুর্যে বাড়ে তারা ক্রমে ক্রমে। কামে আরতি অনুনয়ন সমীচীন নয় সবখানে, স্বামী ছাড়া শ্রদ্ধাচর্যি কাম শ্রেয় নয় কোনোখানে। কামানতি অনুনয়ন সমীচীন নয় সবখানে, স্বামী ছাড়া শ্রদ্ধাচর্যি কাম শ্রেয় নয় কোনোখানে। শ্রেয়নিষ্ঠ এমন মেয়ে লক্ষ্মী মেয়ে হয়, শ্রেয়নিষ্ঠ এমন মেয়ে লক্ষ্মী মেয়ে হয়। এমন মেয়ে থাকলে ঘরে নাই কোনো ভয়। তাই স্বামীর স্মৃতি অন্তরে যেন উপেক্ষা করে স্বামী চর্যি সন্তান চর্যায় যারা পাগল, সে মেয়েদের ভাগ্য বেতাল সন্তানদেরও রয় না আগল। উপেক্ষা করে স্বামী চর্যি সন্তান চর্যায় যারা পাগল, সে মেয়েদের ভাগ্য বেতাল সন্তানদেরও রয় না আগল। স্বামীর কি দোষ ধরিস না মেয়ে, বলিস না তাই খোঁচা দিয়ে, অন্তরে তার তৃপ্তি দিয়ে
শুধরে নিবি সবে বিনিয়ে স্বামীর, কি দোষ ধরিস না মেয়ে বলিস না তাই খোঁচা দিয়ে, অন্তরে তার তৃপ্তি দিয়ে শুধরে নিবি সবে বিনিয়ে। যে মেয়েরা স্বামী নিন্দায় আগুন হয়ে উঠল না, ঠিক বুঝো তার মনে আছে ব্যতিক্রমী জল্পনা। যে মেয়েরা স্বামী নিন্দায় আগুন হয়ে উঠল না, ঠিক বুঝো তার মনে আছে ব্যতিক্রমী জল্পনা। একনিষ্ঠ একচর্যী মেয়ে পুরুষ যারাই হয়, উচ্ছলাতে তারাই করে দুনিয়াটা হৃদয়ে জয়ে। তাই স্বামীর স্মৃতি যন্তরে যেন সুজাগ্রত সদাই রয়ে। তোমার কৃতি নৈবেদ্য হয়ে সেবা চর্যায় তাকেই বয়, স্বামীর স্মৃতি অন্তরে যেন। তিনি আমার বললেন, অহংশূন্য যে নারী স্বামী গরবে গরবে নেই, তিনি মহীয়সী সাধ্যি তার বাণীতে পাই। ছেলের চেয়েও স্বামী প্রীতি সতী নারীর জীবন নীতি। তিনি দেবী সূক্ততে বললেন, যে স্ত্রী পতিকুলের প্রয়োজনকে উপেক্ষা করে পিতৃকুলের প্রয়োজনীয় সেবা স্বার্থে সম্বন্ধ প্রাণা বা পিতৃকুলের সেবাকেই শ্রেয় বলে মনে করে বা করে থাকে, স্বামীকুলের প্রয়োজনকে অবজ্ঞা করে সে তো পতিব্রত নয়, বরং শৈরিণী আখ্যার অধিকারিণী হয়ে থাকে। পতিব্রতা ধৃতি তার অন্তরে নিষ্ঠা সন্দীপ্ত হয়ে ওঠেনি, যদিও সে স্বামীকুলের স্বার্থ লোভ সম্বরণ করতে পারে না। দেখো শোনো বুঝে চলো, যা করণীয় তা করো। বুঝে শুনে যা করণীয় তা করো। নারীর কথা অনেক বললাম, এখন পুরুষ কাকে বলে বা পুরুষের লক্ষণ কি, এই সকল কিছু কথা শুনব। পুরুষ কি? ঠাকুর আমার বললেন, পুরুষ আসিয়াছে পুরোধাতু হইতে। পুরোধাতুর মানে পূরণ করা। পিপার্থী পুরয়তে যশ অপুরুষ। তাহলে পুরুষ কি? আবার বললেন, পূরণ প্রবণ পালন নিয়ে বৃদ্ধি হয়ে রথি, পুরুষ চলে কৃষ্টি পথে নিয়ে গৌরব গতি। তাহলে বর কি? বর মানে যাকে বরে, অর্থাৎ শ্রেষ্ঠ বা রাজা, যে মুকুট পরে শপথ নেয় দায়িত্ব পালনের বোঝা। তাহলে পতি? পা ধাতু ত্রিচক্র অর্থরই অর্থ পালন রক্ষণ। যে পুরুষে রয় সে হয় পতিরূপে বরণ। প্রশ্ন হলো, স্বামী কাকে বলে? সযুক্ত আমেন, অর্থাৎ স্ত্রীর অস্তিত্ব ন্যস্ত যাহাতে, যে স্ত্রীর স্ব আত্মা স্বামী কহে তাকে। আমরা সবাই বলি বাপ বা বাবা। তাহলে বাপ মানে কি? প্রশ্ন হলো, বাপ মানে যে বপন করে সহজাত সংস্কার, সমীচীন প্রাণন স্পন্দন সঞ্চারণার আধার, যা বাপের রূপ রূপায়িত হয় মায়ের মধ্যে। মা দিল প্রকৃতি সর্বসঙ্গতি টান দিয়ে। এ বিশ্বের যা সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে কুমার? কুমার কাকে বলবো? কু অর্থ মন্দ বা খারাপ, মার অর্থ ত্যাগ যাহার, মন্দ ত্যাগী ভালোতে চলে সেই তো কুমার। আমরা বলি শ্রীমান, তা শ্রীমান শব্দের অর্থ কি? তিনি আমার বললেন, শ্রী অর্থ সুন্দর, শ্রী অর্থাৎ সুন্দর, মানা অর্থ মান। সব সুন্দরের আধার ইষ্ট, যে মানে সেই শ্রীমান। এখন প্রশ্ন হলো, পুরুষ জাতিকে কয় ভাগে ভাগ করা যায়? তার উত্তরে পাই 4 ভাগে।
শশ, মৃগ, বৃষ, অশ্ব। তাহলে শশ এই পুরুষ জাতি, নাতি দীর্ঘ খর্ব নাতি, সত্যবাদী আর প্রিয়ভাষী। গুরুজন দেব দিজে ভক্তি পরায়ণ হবে সে, গুণবান সুলক্ষণ পরই উপকারী। মৃগপুরুষ হয় যে জন, দেহ দীর্ঘ স্নিগ্ধ বদন, স্ফীত ও অতি বলবান, নৃত্য গীত তার প্রিয়, দৃষ্টি চঞ্চল মৃগের ন্যায়, গুরু দিজে ভক্তিযুক্ত মন। তাহলে বৃষের দেহ মনোহর, ঈষৎ সে হয় অবনত, লোকপ্রিয় গুণবান ন্যায়বান, বদন দীর্ঘ লজ্জাবিহীন, নারী সঙ্গ অভিলাষী, অল্প নৃদ্যা পাপ কার্যে মন। এই পুরুষেই বৃষ। তাহলে অশ্ব কর্কশ দীর্ঘ, গমন দ্রুত, চিত্ত নির্ভীক, কৃষ্ণবর্গ কদাচার প্রিয়, পাপী ধর্ম বুদ্ধিহীন, নিন্দুক, কামাসক্ত উগ্র স্বভাব, শত নারী সঙ্গেও আশা তার রয়। এই 4 প্রকার পুরুষ। আমি শেষ করব সাধনামা বিরচিত বা সাধনামায় মাতৃ সম্মেলনে যে গানটি সকলে গায়, সেই গানটি দিয়ে শেষ করব। বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ, সেই ধ্বনিতেই উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক। বাজাও হাতের শঙ্খ, বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ, সেই ধ্বনিতেই উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক। বাজাও হাতের শঙ্খ, মাগো বাজাও হাতের শঙ্খ। বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ, সেই ধ্বনিতেই উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক। বাজাও হাতের শঙ্খ, বাজাও হাতের শঙ্খ। কণ্ঠে তোমার উঠুক ফুটে বাঁচা বাড়ার গান, সেই সুরেতে উঠুক জেগে নিঝুম জাতির প্রাণ। মাগো কণ্ঠে তোমার উঠুক ফুটে বাঁচা বাড়ার গান, সেই সুরেতে উঠুক বেজে নিঝুম জাতির প্রাণ। শক্তিময়ের অংশ তুমি অযু তব শক্তি, নেত্রী রূপে দাঁড়িয়ে পুনঃ লভ সবার ভক্তি। শক্তিময়ের অংশ তুমি অযু তব শক্তি, নেত্রী রূপে দাঁড়িয়ে পুনঃ লভ সবার ভক্তি। মাগো শ্রেষ্ঠ ছেলের জন্ম নিয়ে, ওগো শ্রেষ্ঠ ছেলের জন্ম নিয়ে ভরুক তোমার অঙ্ক। বাজাও হাতের শঙ্খ, মাগো বাজাও হাতের শঙ্খ। ওগো বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ, সেই ধ্বনিতেই উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক। বাজাও হাতের শঙ্খ, বাজাও হাতের শঙ্খ। মাগো যার যাবর্তের নারী তুমি নয় কপিলা সঙ্গে নেই, স্বামীর পাশে যুগে যুগে তুমি সহধর্মে নে। আর যাবর্তের নারী তুমি নয় কপিলা সঙ্গে নে, স্বামীর পাশে যুগে যুগে তুমি সহধর্মে নে। দেবী রূপে জন্ম তোমার এই ভারতের পারে, তাই তো তব শ্রেষ্ঠাসন বিশ্ব পিতার বরে। মাগো দেবী রূপে জন্ম তোমার এই ভারতের পারে, তাই তো তব শ্রেষ্ঠাসন বিশ্ব পিতার বরে। তুমি যে গয় ভয়া রূপে ঘোচাও জাতির পঙ্ক, তুমি যে গয় ভয়া রূপে ঘোচাও জাতির পঙ্ক। বাজাও হাতের শঙ্খ, মাগো বাজাও হাতের শঙ্খ।
মাগো সতী সীতা দময়ন্তী এই দেশের নারী, লীলাখনা দুর্গাপতির এইখানেতে বাড়ি। ওগো সতী সীতা দময়ন্তী এই দেশের নারী, লীলাখনা দুর্গাপতির এইখানেতে বাড়ি। এমন তোর আরো অনেক জন্মেছিল হেথায়, যাদের স্মৃতি চোখের পরে আজও ভেসে বেড়ায়। মাগো এমন তোর আরো অনেক জন্মেছিল হেথায়, যাদের স্মৃতি চোখের পরে আজও ভেসে বেড়ায়। এদের হাতে ঘুচেছিল, এদের হাতে ঘুচেছিল দুঃখ জ্বালায় আতঙ্ক। বাজাও হাতের শঙ্খ, মাগো বাজাও হাতের শঙ্খ। ওগো বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ, সেই ধ্বনিতেই উঠুক বেজে জাতির বিজয়ের ডঙ্ক। বাজাও হাতের শঙ্খ। বিশ্বের কাছে গল্প সম মৃতে জীবন দান, ওগো তোমরাই তা করেছিলে বাঁচিয়ে স্বামীর প্রাণ। বিশ্বের কাছে গল্প সম মৃতে জীবন দান, তোমরাই তা করেছিলে বাঁচিয়ে স্বামীর প্রাণ। সাবিত্রী ও বেহুলা মাতা সাক্ষী আজও তার, নয়তো এটা অলিক কথা নিছক সান্ত্বনার। মাগো সাবিত্রী ও বেহুলা মাতা সাক্ষী আজও তার, নয়তো এটা অলিক কথা নিছক সান্ত্বনার। সেই দেশের নারী হয়ে সইবে কেন কলঙ্ক। বাজাও হাতের শঙ্খ, মাগো বাজাও হাতের শঙ্খ। ওগো ইষ্টহারা কৃষ্টিচ্যুত এই জাতিটার বুকে, জীবন যশের শাড়ি পরে দাঁড়াও আবার রুখে। মাগো ইষ্টহারা কৃষ্টিচ্যুত এই জাতিটার বুকে, ওগো জীবন যশের শাড়ি পরে দাঁড়াও আবার রুখে। শক্তি দানো স্বামীর বুকে মানুষ করো সন্তানে, শক্তি দানো স্বামীর বুকে মানুষ করো সন্তানে। ছোটাও সবে ধরার বুকে অমৃতের সন্ধানে, শক্তি দানো স্বামীর বুকে মা। ও গো মা, ও গো মা, শক্তি দানো স্বামীর বুকে মানুষ করো সন্তানে। ছোটাও সবে ধরার বুকে অমৃতের সন্ধানে। শুভের পথে চালিয়ে সবে, শুভের পথে চালিয়ে সবে করে তোলো নিঃসঙ্গ। বাজাও হাতের শঙ্খ, মাগো বাজাও হাতের শঙ্খ।